নমস্কার বন্ধুরা, আমি রাজু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব মাল্টা বা মৌসুমী লেবু গাছে ফল সেট হবার কতদিন পর বা ফলের সাইজ কেমন হলে তাতে আমরা মিক্স খাবার প্রয়োগ করব। এখানে আমার দুটি প্রজাতির মাল্টা বা মৌসুমী লেবু গাছ রয়েছে, যেগুলি তোমরা দেখতে পাচ্ছ। একটি হলো বাড়িওয়ান মাল্টা আর একটি হলো ভিয়েতনাম। ফল এরকম মার্বেল সাইজ হলে তারপর সেই গাছে আমরা মিক্স খাবার প্রয়োগ করব। আমি এখানে যে মিক্স খাবার দিয়েছি সেটি 1 মাস আগের থেকে আমি তৈরি করে রেখেছিলাম। আমার কাছে আরও কয়েকটি গাছ রয়েছে, সেই জন্য আমি বেশি করে তৈরি করে নিয়েছিলাম। তো চলো দেখে নেওয়া যাক এই মিক্সার তৈরি করতে আমি কি কি ব্যবহার করেছি। গোবর সার বা ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিং গুঁড়ো, নিমখোল, ডিএপি, সুফলা, বোরন, এপসম সল্ট, সর্ষের খোল, পটাশ, সুপার ফসফেট, গুঁড়ো চুন এবং হিউমিক অ্যাসিড। তো আমি যেভাবে এই খাবারটি তৈরি করি সেটা হলো চুন বাদে সব সার পরিমাণ মতো নিয়ে ভালো করে মিশিয়ে একটা বস্তায় ভরে রেখে দিই। তারপরে জলের বদলে আমার কাছে যেহেতু হিউমিক অ্যাসিড লিকুইডটা আছে, তাই আমি 1 লিটার জলে 10 ফোঁটা হিউমিক অ্যাসিড দিয়ে ওটাই কিছুদিন অন্তর অল্প অল্প করে ছিটিয়ে মিশ্র সারটাকে ভিজিয়ে রাখি। তোমাদের কাছে যদি দানাটা থাকে তাহলে তোমরা একটি গাছের ক্ষেত্রে 12 ইঞ্চি টবে 1 থেকে 1.5 গ্রাম দেবে হিউমিক অ্যাসিড। আর তোমরা যদি একটি গাছের ক্ষেত্রে দাও তাহলে 12 ইঞ্চি টবের জন্য ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেবে 1 মুঠো, হাড় গুঁড়ো 3 থেকে 4 চামচ, শিং গুঁড়ো নেবে 3 থেকে 4 চামচ, নিমখোল নেবে 3 চামচ, ডিএপি ও সুফলা নেবে 6টি করে 12টি দানা, বোরন নেবে 1 গ্রামের মতো, এপসম সল্ট 1 চামচ, সর্ষের খোল 3 চামচ, পটাশ 1 চামচ, সুপার ফসফেট 1 চামচ। আর যদি মিক্স করে রাখো তো ভালো, না হলে তোমরা এই মিক্সার যেদিন দেবে সেদিনকে গুঁড়ো চুন আর বোরনটা দিয়ে দিতে পারো। আমি এইভাবেই দিই। তো হয়ে গেল আমার মিক্স খাবার দেয়া। আর একটা কথা বলে দিই, এই ফল ধরার পরে গাছে যখনই খাবার দেবে শিকড়ে যেন কোনো আঘাত না লাগে, কোনো গোড়া খোঁচাবে না, মাটি কাটবে না। এইভাবে খাবার দেওয়ার পর ওপর দিয়ে হালকা করে মাটি লেয়ার দিয়ে ঢাকা দিয়ে দেবে। দিয়ে ভালো করে জল দিয়ে দেবে। আর এই মিক্স খাবারের সঙ্গে এই যখন জল দেবার সময় একটু ফাঙ্গিসাইড গুলে সেই জলটা দিয়ে দিও। তো চলো, দুটো গাছেই আমার খাবার দেওয়া কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।